ধানি ও মাছে উদ্বৃত্ত নেত্রকোনা জেলায় রয়েছে প্রাকৃতিক সম্পদের আধার। চীনামাটি, সোমেশ্বরী, সিলিকন বালু যেন হাতছানি দিয়ে ডাকে অর্থনীতিকে। কিন্তু এ সকল সম্পদ থেকেও ঘুরছে না জেলার অর্থনীতির চাকা। 20,32,942 জন ভোটারের এ জেলার 80% মানুষের প্রধান পেশা এখনো কৃষি। ধান এবং মাছ প্রধান চালিকা শক্তি, কিন্তু কৃষিভিত্তিক কোনো কলকারখানা গড়ে ওঠেনি। মাছের একটি বিরাট যোগান এই জেলায় থাকার পরও এ নিয়ে নেওয়া হয়নি সঠিক কোনো পদক্ষেপ। যোগাযোগের ক্ষেত্রেও নাজুক অবস্থা। নেত্রকোনা শহরে রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা এগুলো আসলে অনেক খারাপ পর্যায়ে আছে। আশাবাদী এমন একজন মনোনীত এমপি আসবেন যিনি এগুলো নিয়ে কাজ করবেন। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি পর্যটন খ্যাত পাহাড়ি 2 উপজেলা দুর্গাপুর, কলমাকান্দা প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর থাকলেও কাজে আসেনি তেমন। তৈরি হয়নি শিল্প কারখানা, গড়ে ওঠেনি বাণিজ্যিক পর্যটন স্পট। পাহাড় এবং হাওর বেষ্টিত জেলাটির অপার সৌন্দর্যে দেশজুড়ে পরিচিত থাকার পরও নেই পরিকল্পিতভাবে এর ব্যবহার। এছাড়া কেন্দুয়ায় রইলবাড়ি দুর্গসহ জেলা জুড়ে নানা ঐতিহাসিক নিদর্শনও রয়েছে। এই যে পর্যটন সম্ভাবনাময় অঞ্চল নেত্রকোনা, এটিকে যেন একটু গুরুত্ব দেওয়া হয় এবং পরিকল্পনার ভিতর দিয়ে যেন সারা বাংলাদেশে এটা বিকশিত হয়। বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, পর্যটন কেন্দ্র এগুলো গড়ে তুলতে পারতাম, তাহলে আমাদের যে যুব সমাজ তাদের কর্মসংস্থান হতো। সরকারি বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমাদের নেত্রকোনাকে গড়ে তুলতে পারি একটি অর্থনৈতিক জোন হিসাবে। প্রাকৃতিকভাবে পাওয়া সাদা মাটিসহ সোমেশ্বরীর সিলিকন বালু দীর্ঘদিন হয়েছে লুটপাট। শিক্ষার দিক দিয়েও এই জেলা রয়েছে পিছিয়ে। 2018 সালে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও আজও নিজস্ব ক্যাম্পাস প্রস্তুত হয়নি। অবকাঠামো উন্নয়ন চলছে ঢিমে তালে। এদিকে স্বাস্থ্যসেবার উন্নয়নে একই সঙ্গে একটি মেডিকেল কলেজ স্থাপন হলেও নিজস্ব স্থান না থাকায় সদর হাসপাতালের ভেতরই পুরনো কোয়ার্টারে চলছে পাঠদান। সাংস্কৃতিকভাবেও উর্বর থাকার পরেও নেই তেমন কোনো সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। সাংস্কৃতিক উন্নয়নটা যেন অবশ্যই ঘটে। কালচার যদি ডেভেলপ করতে পারে তারা স্বশিক্ষিত হয়ে উঠতে পারবে। শিক্ষা, স্বাস্থ্য এবং আমাদের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সামগ্রিক সব কিছুতে যে প্রার্থী ভূমিকা রাখবেন বা সেই প্রার্থীকেই ভোট দেওয়ার ইচ্ছা আছে। সকল সম্ভাবনা থাকার পরও নানা বঞ্চনার শিকার জেলার উন্নয়নে প্রয়োজন সৎ, যোগ্য মানুষের। দলীয় বা ব্যক্তিগতভাবে যারা যে আশ্বাসগুলো দিচ্ছে, সমস্ত আশ্বাস যেন জনগণের পক্ষে হয়, ভোটের পক্ষে হয়, সন্ত্রাসের বিরুদ্ধে হয়। শিল্প সংস্কৃতির উর্বর ভূমি, কৃষি ও পর্যটনেও অনন্য একটি জেলা নেত্রকোনা। তারপরও এ জেলা দেশের সব জেলা থেকে পিছিয়ে। নানাভাবে বঞ্চনার শিকার জেলাকে উন্নয়ন করার অনেক রসদ রয়েছে। শুধু রাজনৈতিক সদিচ্ছা হলেই তার অভূতপূর্ব উন্নয়ন সম্ভব। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, পর্যটন এগুলোর উন্নয়নের জন্য কাজ করবেন, এটা আমার প্রত্যাশা। হাওরের বিশাল জলরাশি কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব উন্নয়ন ঘটাতে পারলে এ অঞ্চলের অর্থনীতির চিত্রই পাল্টে যাবে। সময় সংবাদ, নেত্রকোনা।